ডাকসু নির্বাচনের আগে হল ও ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্রদল। এটা নিশ্চিত না করে ডাকসু নির্বাচনের তফসিল না দেওয়ার দাবি জানায় তারা। নিয়মিত ছাত্র হলে সহাবস্থানের আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন ছাত্রনেতারা। গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক করল পরিবেশ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদভুক্ত ছাত্র সংগঠন 14টি ডাকসু নির্বাচন সামনে রেখে তাদের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দফা বৈঠক করল পরিবেশ পরিষদ। গঠনতন্ত্র অনুযায়ী ভোটার কারা হবেন, ভোট কেন্দ্র হবে কোথায়, কেন্দ্রীয় সংসদের সাথে হল সংসদের ভোটের বিষয়টি কেমন হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। আচরণবিধি প্রণয়ন নিয়েও কথা হয়। বৈঠকে সেশন ভিত্তিক ভোটার না করে বয়স সীমা করার পরামর্শ দেয় ছাত্রলীগ। ছাত্রদলের দাবি নিয়মিত ছাত্রদের ভোটার করা আর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতার ভারসাম্য আনা। এই ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের জায়গাগুলোকে সিসিটিভির আওতাধীন এনে নির্বাচনকে স্বচ্ছতা, জবাবদিহিতার আওতাধীন এনে নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য ডাকসুর সভাপতি যে অগ্রহণযোগ্য এবং অগণতান্ত্রিক যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ অথবা আরেকটু সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যাতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। হল সংসদ নির্বাচন হলে হতে হবে। আমাদের দাবি রয়েছে যে যেন এর নিচে হয়, অর্থাৎ 29 বা 30 এরকম একটি বয়সে ফ্রেম বেঁধে দেওয়া হয়। 3 ঘন্টার বৈঠকে বেশি গুরুত্ব পায় ডাকসু নির্বাচনের আগে হলে হলে সহ অবস্থানের বিষয়টি। সহ অবস্থান নিশ্চিতের আগে নির্বাচনের তফসিল না দেওয়ার দাবি জানায় ছাত্রদল। ছাত্রলীগ আশ্বাস দেয় নিয়মিত ছাত্র হলে ক্যাম্পাসে থাকতে বা আসতে পারবে ছাত্রদল নেতাকর্মীরা। সহাবস্থানটা মধুর ক্যান্টিন এবং সবগুলি হলে বিদ্যমান থাকবে, এরকম একটি সিদ্ধান্ত পরিবেশ পরিষদে কার্যকর হওয়ার পরই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের লিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখ, প্রভোস্টারদের দেখ। প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে চলছে। সুতরাং তারা যদি লিস্ট দেয় তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এখানে বারবার বলে আসছি। আলোচিত বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসবে সিন্ডিকেট বৈঠক থেকে। মার্চ মাসের মধ্যেই ডাকসু নির্বাচন হবে এমন পরিকল্পনা নিয়েই এগুচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটা পয়েন্টে আমরা সবাই একমত যে যারা ভোটার হওয়ার উপযোগী তারা প্রার্থী হওয়ার উপযুক্ততা যাতে পায়। আমাদের লাইনটা ওই 31 মার্চ ওটাকে রেখেই এগুচ্ছে। এরই মধ্যে নির্বাচনের জন্য অধ্যাপক ASM মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও আরও 5 জনকে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। আচরণবিধি দেখভালের জন্য 7 সদস্যের একটি কমিটিও হয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।